আজ আমরা এক গভীর রহস্যের পর্দা সরাবো। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার জন্মের আগে আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন আসলে আপনার কি মনে ছিল? কেন জীবনের সবথেকে বড় সত্য আমি কে, এই জ্ঞান নিয়ে পৃথিবীতে এলেও আমরা কিছুক্ষণের মধ্যেই তা ভুলে যাই? কেন এই জীবনে আমরা এত কষ্ট পাই, আর কোন পাপের ফলে আমাদের এই ধরনের জন্ম হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক অমূল্য আধ্যাত্মিক কথোপকথনে। এই আলোচনাটি কোনো সাধারণ আলোচনা নয়, এটি হলো সেই গর্ভগীতার জ্ঞান যা স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে প্রদান করেছিলেন। এটি শুধু একটি ধর্মগ্রন্থের অংশ নয়, এটি জন্মমৃত্যু চক্র থেকে মুক্তির গোপন দলিল। আমরা সকলেই জন্ম নিই, কষ্ট ভোগ করি এবং একদিন চলে যাই, কিন্তু এই জন্মমৃত্যু চক্র কেন চলছে? আর এই চক্রের সবথেকে ভয়ঙ্কর অংশটি কোথায়? স্বর্গে বা নরকে নয়, বরং মায়ের গর্ভে সেই অন্ধকার কক্ষে। এই ভিডিওর মাধ্যমে আমরা ধাপে ধাপে সেই পরম সত্যের দিকে এগোব। এই প্রথম পর্বে আমরা আলোচনা করব এক, আত্মা কিভাবে গর্ভে প্রবেশ করে এবং পূর্বজন্মের কোন শক্তির প্রভাবে আত্মা আবার এই দুঃখের সংসারে ফিরে আসে। মনে রাখবেন, এই জ্ঞান কেবল আধ্যাত্মিক কৌতূহল মেটানোর জন্যই নয়, বরং আমাদের জীবন বোধকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যদি আপনি আপনার জীবনের আসল উদ্দেশ্য জানতে চান, জন্মমৃত্যু চক্র থেকে মুক্তির পথ খুঁজতে চান এবং আপনার শরীরের ভেতরের সেই শাশ্বত আত্মার প্রকৃত পরিচয় জানতে চান, তাহলে আমাদের সঙ্গে এই গভীর যাত্রায় যুক্ত থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। গর্ভগীতার মাধ্যমে জন্মমৃত্যু সেই গভীর রহস্যের উন্মোচন। প্রথমেই শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ বাণীটি দিয়ে শুরু করা যাক, যা জন্মমৃত্যুর সকল রহস্যের মূল ভিত্তি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, না অয়ম ভূত্যা ভবিতা বা ন ভুয়া, অজো নিত্য শাশ্বত অয়ম পুরাণ, না হন্যতে হন্য মানে শরীরে। এর অর্থ হল, এই আত্মার কখনো জন্ম হয় না বা কখনো মৃত্যুও হয় না। ইনি একবার জন্মগ্রহণ করে যে আবার হবেন এমনটাও নয়। ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাতন হলেও সর্বদা নবীন। শরীর বিনাশ হলেও ইনি কখনো বিনাশ হন না। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলছেন, যিনি জন্ম নেন তিনি আমাদের এই জড় শরীর, আত্মা নন। আত্মা হলেন সনাতন বা শাশ্বত। তাহলে আত্মা কেন বারবার এই দুঃখময় জগতে আসে? এর কারণ আমাদের কর্মের বন্ধন। মৃত্যুর সময় আত্মা তার সাথে নিয়ে যায় সূক্ষ্ম শরীর, অর্থাৎ মন, বুদ্ধি, অহংকার এবং তার সঞ্চিত কর্মের বীজ। এই কর্মের ফলভোগের জন্য উপযুক্ত একটি পরিবেশ, পরিবার এবং শরীরের প্রয়োজন হয়। ঠিক যেমন একজন কৃষক জমি দেখে বীজ বপন করে, তেমনি প্রকৃতি বা ঈশ্বর জীবের কর্মফল অনুসারে তার জন্য উপযুক্ত পিতামাতার গর্ভ নির্ধারণ করে থাকেন। আমরা প্রায়ই দেখি, একই পরিবারে জন্ম নিয়েও দুই সন্তানের স্বভাব সম্পূর্ণ ভিন্ন হয়। কেউ জন্ম থেকেই শান্ত, আবার কেউ অস্থির। এর কারণ তাদের কর্মের বীজ ভিন্ন। যে আত্মা যে বীজ বহন করে আনছে, সেই অনুযায়ী তার প্রারব্ধ বা ভোগ করার জন্য প্রস্তুত কর্মফল নির্ধারিত হয়। এই প্রারব্ধ ভোগ করতেই আত্মা গর্ভে প্রবেশ করে। গর্ভগীতার সবচেয়ে মর্মস্পর্শী অংশটি হল গর্ভে আত্মার কষ্টের বর্ণনা। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে সেই নরক যন্ত্রণা সম্পর্কে বলছেন। কি বলছেন? গর্ভবাস্তু মলের মধ্যে অসহ্য যাতনা, পূর্বজন্মের স্মৃতি আসি দেয় দারুণ বেদনা। অর্থাৎ আত্মা গর্ভাশয়কে একটি অন্ধকারময় সংকীর্ণ এবং দুর্গন্ধযুক্ত স্থানরূপে অনুভব করে। 10 মাস ধরে একটি ক্ষুদ্র জায়গায় উল্টোভাবে কুঁকড়ে থাকে। মায়ের পান করা প্রতিটি কটু তিক্ত খাদ্যের তাপ তার শরীরে লাগে। সে নড়তে পারে না, শ্বাস নিতে কষ্ট হয়। এই সময় আত্মা তার পূর্বজন্মের লক্ষ লক্ষ জন্মের সমস্ত পাপ পুণ্য, সুখ দুঃখ সবকিছু স্পষ্ট দেখতে পায়। এই স্মৃতি তাকে কাঁদায়। সে বুঝতে পারে কিভাবে কাম, ক্রোধ এবং লোভের বশে সে বারবার এই চক্রে আবদ্ধ হচ্ছে। এই গভীর যন্ত্রণা এবং স্মৃতি তাকে মোক্ষ বা মুক্তির দিকে চালিত করে। একটি সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষকে যদি অন্ধকার, সংকীর্ণ, নোংরা একটি স্থানে
10 মিনিটও উল্টোভাবে বেঁধে রাখা হয় তবেই তার দম বন্ধ হয়ে আসে। সেখানে একটি কোমল চেতনাস্বরূপ আত্মাকে 10 মাস ধরে সেই কষ্ট সহ্য করতে হয়। এই কষ্টের তীব্রতাই তাকে ক্ষণিকের জন্য বৈরাগ্য এবং মুক্তির জ্ঞান প্রদান করে থাকে। তাই জীবনের শুরুতেই প্রত্যেক জীবই মুক্তি চায়। গর্ভবাসের কষ্ট শেষ হবার ঠিক পরেই আত্মা তার সমস্ত জ্ঞান ভুলে যায়। এটি হলো মায়ার সবথেকে বড় ছলনা। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ গীতায় বলেন, দেহ ত্যাগে জীবাত্মা গর্ভে করে বাস, ভূমিষ্ঠের কালে সব হারায় জ্ঞান ও হুঁশ। প্রসবের সময় যখন শিশু গর্ভ থেকে বাইরে আসে তখন প্রকৃতির শক্তি অর্থাৎ বায়ুর ধাক্কা এবং পৃথিবীর কঠিন স্পর্শ তাকে আঘাত করে। এই প্রবল আঘাতের ফলেই তার পূর্ব স্মৃতি এবং গর্ভে করা প্রতিজ্ঞা সে সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায়। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই জীবাত্মা মায়ার এক ঘন আবরণের মধ্যে প্রবেশ করে। এই জগৎ মিথ্যা হলেও শিশু এটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে। শৈশবে এসে দুধের স্বাদ, মায়ের স্নেহ এবং নিজের শরীরের সুখ অনুভব করে। এই অনুভূতির বশে সে নিজেকে শরীর বলে ভুল করে। এটিকেই বলা হয় দেহাত্মবুদ্ধি বা দেহকে আত্মা বলে মনে করা। যেই সে নিজেকে শরীর বলে ভাবতে শুরু করে অমনি সে ভুলে যায় যে সে কে, তার আসল কাজ কি এবং গর্ভে সে কি প্রতিজ্ঞা করেছিল। পূর্বের সমস্ত আধ্যাত্মিক জ্ঞান বিস্মৃত হয়। তারপর সে পুনরায় কাম, ক্রোধ এবং লোভের বশবর্তী হয়। নতুন করে কর্মের বন্ধন তৈরি করতে শুরু করে এবং জন্মমৃত্যু চক্রও চলতে থাকে। যেমন ধরুন, ছোট্ট একটি শিশুকে আপনি যতই জ্ঞান দেন না কেন, ক্ষুধা পেলে বা কোনো খেলনা কেড়ে নিলে সে কাঁদতে শুরু করে। তার কাছে সেই মুহূর্তে তার শারীরিক চাহিদা এবং ক্ষুদ্র ভোগ বাসনাই সবথেকে বড় সত্য। ঠিক তেমনি মায়ার প্রভাবে আত্মা ভুলে যায় যে তার আসল পরিচয় আনন্দস্বরূপ। আর এই জাগতিক সুখ দুঃখ কেবলমাত্র ক্ষণস্থায়ী। গর্ভগীতার এই জ্ঞান আমাদের শেখায় যে আমরা সবাই একসময় কষ্টে কাতর হয়ে মুক্তির প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু পৃথিবীতে এসে সেই জ্ঞান আমরা ভুলে গেছি। আমাদের জীবনের আসল উদ্দেশ্য হল এই বিস্মৃতির পর্দা সরিয়ে আবার সেই শাশ্বত জ্ঞান লাভ করা এবং মুক্তি লাভের জন্য ভগবানের শরণাপন্ন হওয়া। বন্ধুরা, মন্দিরের গর্ভগৃহে যেমন দেবদেবী বিরাজমান, ঠিক তেমনই শ্রীমদ্ ভগবদ্ গীতার সার কথা গর্ভগীতার মধ্যেই নিহিত আছে। গর্ভবতী মহিলাদের জন্য গর্ভগীতা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজনীয়। গর্ভগীতা হল শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল জ্ঞান স্বরূপ। নিজের পরম মঙ্গলের জন্য প্রতিটি মানুষেরই গর্ভগীতা শ্রবণ করা উচিত। গর্ভাবস্থায় মা তার সন্তানের ভাগ্য নির্মাণ করেন। এই কারণেই সকল গর্ভবতী মহিলাদের এটি শোনা এবং পড়া অবশ্য কর্তব্য। এমন বিশ্বাস করা হয় যে গর্ভবতী মহিলা নিয়মিত এটি শোনেন এবং পাঠ করেন এবং সঠিক চিন্তন ও মননের মাধ্যমে এটিকে আত্মস্থ করেন, তার সন্তান উন্নত বুদ্ধি, শ্রেষ্ঠ আচরণ এবং সুসংস্কারী হয়ে থাকে। প্রিয় মাতৃত্বের আসনে আসীন মা এবং বোনেরা, আজ আমরা সেই গোপন জ্ঞান নিয়ে আলোচনা করব যা কেবল গর্ভবতী মায়েদের জন্যই নির্দিষ্ট। আপনারা এখন পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ এবং পবিত্র সময়ে আছেন। আপনার গর্ভে স্বয়ং পরমাত্মার এক ক্ষুদ্র অংশ অর্থাৎ একটি আত্মা আশ্রয় নিয়েছে। কিন্তু সেই আত্মা আপনার গর্ভে কি ভয়ঙ্কর কষ্ট ভোগ করছে এবং কি প্রতিজ্ঞা করছে তা কি আপনারা জানেন? আজ আমরা জানব কিভাবে আপনারা আপনাদের গর্ভস্থ সন্তানকে শুধুমাত্র শরীর দিয়ে নয়, বরং জ্ঞান, ভক্তি এবং সুসংস্কার দিয়ে তৈরি করতে পারেন, যাতে সে পৃথিবীতে এসে আর তার জীবনের আসল উদ্দেশ্য ভুলে না যায়। এটি হলো গর্ভগীতা এবং গর্ভ সংস্কারের শ্রেষ্ঠ শিক্ষা। আমরা আগের আলোচনা থেকে জেনেছি গর্ভবাসের যন্ত্রণা অত্যন্ত ভয়ঙ্কর। অন্ধকার, তাপ এবং সংকীর্ণতার মধ্যে থাকা এই আত্মা তখন তার পূর্বজন্মের সমস্ত পাপ পুণ্য স্পষ্ট দেখতে পায়। এই সময় সে চরম কষ্ট অনুভব করে এবং একমাত্র পরমাত্মার শরণাপন্ন হয়। হে মধুসূদন, আমি এই নরক থেকে মুক্তি পেলে প্রতিজ্ঞা করছি, পৃথিবীতে গিয়ে আমি আর ভুলব না। আমি কেবল তোমাকেই ভজন করব, সৎ কর্ম করব, যাতে আর এই জন্মমৃত্যু চক্রে ফিরতে না হয়। আপনারা অনুভব করুন, আপনার গর্ভের ভিতরের এই আত্মা এখন মুক্তির জন্য আকুল। এই সময়টি সন্তানের আধ্যাত্মিক বীজ রোপণের শ্রেষ্ঠ সময়।
এই মুহূর্তে তার চেতনা অত্যন্ত জাগ্রত। আপনি যখনই কোনো কষ্ট অনুভব করবেন, মনে রাখবেন আপনার সন্তানও কষ্ট পাচ্ছে। সেই সময় দুজনই এক হয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন যেন তার এই প্রতিজ্ঞা পৃথিবীতে এসে সে ভুলে না যায়। কিন্তু কেন ভুলে যায় জানেন কি? ভূমিষ্ঠ হওয়ার সময় নির্গমন বায়ুর প্রবল আঘাত এবং পৃথিবীর মায়াবী সংস্পর্শে এসেই আত্মা তার সমস্ত প্রতিজ্ঞা, তার পূর্ব জ্ঞান এবং মুক্তির আকুতি সম্পূর্ণভাবে বিস্মৃত হয়। সে নিজেকে শরীর বলে ভুল করে এবং কাম ক্রোধ লোভে জড়িয়ে আবার নতুন করে কর্মের বন্ধন তৈরি করে। আপনারা এই বিস্মৃতি রোধ করতে পারেন। প্রসবের পর শিশু যে পরিবেশে বড় হয় তার প্রথম থেকেই তাকে সেই হারানো জ্ঞান মনে করিয়ে দেওয়ার দায়িত্ব মাকেই নিতে হবে। গর্ভস্থ অবস্থায় আপনারা প্রতিদিন নিয়মিত ভগবানের নাম, কীর্তন এবং সৎ, যেমন গীতা বা গর্ভগীতার বাণী শ্রবণ করুন। এই শব্দ ও ভাব সরাসরি শিশুর সূক্ষ্ম মনে প্রবেশ করে। এই অভ্যাস প্রসবের পরেও চালিয়ে যান। এমন কিছু দেখুন যা আপনার মনে পবিত্রতা আনে। ঘরে বা সন্তানের আশেপাশে ভগবানের সুন্দর ছবি রাখুন। আপনার সন্তান ভূমিষ্ঠ হয়ে প্রথম যে জগৎ দেখবে তা যেন শান্তি এবং ভক্তির প্রতীক হয়। গর্ভাবস্থায় আপনি যে চিন্তা করেন তার স্পন্দন শিশুর ওপর পড়ে। তাই ক্রোধ, ভয়, হিংসা বা দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সর্বদা মনে করুন আপনার গর্ভের সন্তান একটি জ্ঞান ও ভক্তির আধার। জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির পথ হল জ্ঞান ও ভক্তি। আপনারা যদি সন্তানকে এই পথে চালিত করতে পারেন তবে আপনারা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দান করলেন। গর্ভগীতা বলে আপনার সন্তানকে ধনসম্পদ নয় বরং শ্রেষ্ঠ জ্ঞান দান করুন। গর্ভে থাকা অবস্থায় বারবার এই মন্ত্র বা সংকল্প করুন, আমার সন্তান যেন শুধু দেহ নয় বরং শাশ্বত আত্মারূপে নিজেকে জানতে পারে। আমার সন্তান যেন ফলের আশা না করে কর্তব্য কর্ম করতে শেখে। আপনারা নিজেরাই যদি ভগবানের নাম জপ করেন এবং সম্পূর্ণভাবে তার শরণাপন্ন হন তবে সেই ভক্তির কম্পন আপনার সন্তানের মধ্যে সহজেই প্রবেশ করবে। আপনার এই ভক্তিই হবে তার ভবিষ্যতের মুক্তির চাবিকাঠি। স্মরণে রাখবেন আপনার সন্তান পরমাত্মারই অংশ। আপনার শরীরের ভেতরের আত্মা এবং বাইরে অবস্থিত পরমাত্মার সম্পর্ককে যদি আপনি ভক্তির মাধ্যমে জোরালো করতে পারেন তবে আপনার সন্তান পৃথিবীতে এসেও সেই যোগসূত্র ভুলবে না। প্রিয় গর্ভবতী মায়েরা, আপনারা শুধু একটি দেহকে জন্ম দিচ্ছেন না, আপনারা একজন জ্ঞানপ্রাপ্ত আত্মার অভিভাবক। আপনাদের হাতেই আছে সেই ক্ষমতা যার মাধ্যমে আপনারা গর্ভস্থ আত্মাকে তার প্রতিজ্ঞা পূরণ করতে সাহায্য করতে পারেন। তাই আজ থেকে শুধু পুষ্টিকর খাবার নয়, পবিত্র চিন্তা, সৎ কথা এবং ভক্তির মাধ্যমে আপনার সন্তানকে এমনভাবে গড়ে তুলুন যাতে সে এই পৃথিবীতে এসে মানুষরূপে জন্ম নেওয়ার সার্থকতা উপলব্ধি করতে পারে। আগের পর্বে আমরা গর্ভগীতার মূল রহস্য, গর্ভবাসের কষ্ট, মুক্তির প্রতিজ্ঞা এবং গর্ভবতী মায়ের করণীয় সম্পর্কে আলোচনা করেছি। এবারে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহারিক ও চূড়ান্ত অংশে প্রবেশ করব, যেখানে মুক্তির জন্য দৈনন্দিন জীবনের অভ্যাস এবং গুরু শিষ্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হবে। আমরা জেনেছি গর্ভস্থ অবস্থায় আত্মা মুক্তির জন্য আকুল হয়ে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে, কিন্তু পৃথিবীতে এসে মায়ার প্রভাবে সেই জ্ঞান ভুলে যায়। এখন প্রশ্ন হলো, এই বিস্মৃতির পর্দা সরিয়ে আমরা আবার কিভাবে আমাদের জীবনের আসল উদ্দেশ্য অর্থাৎ মোক্ষ বা মুক্তিকে পুনরুদ্ধার করতে পারি? এর জন্য আমাদের প্রয়োজন কিছু ব্যবহারিক অভ্যাস এবং একজন সঠিক পথপ্রদর্শকের। জ্ঞান কেবল শুনে রাখলে হয় না, তাকে জীবনে প্রয়োগও করতে হয়। গর্ভগীতা আমাদের দৈনন্দিন জীবনে সেই প্রতিজ্ঞা পূরণের জন্য কয়েকটি সরল পথ দেখায়। এই ঘোর কলিযুগে মুক্তিলাভের সবথেকে সহজ এবং শক্তিশালী পথ হল ভগবানের নাম জপ বা নাম সংকীর্তন। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমি কোনো যোগী বা জ্ঞানী তপস্বী বা কোনো তীর্থযাত্রীর মধ্যে থাকি না, আমি থাকি সেই ভক্তের হৃদয়ে যারা একসঙ্গে হয়ে আমার নাম সংকীর্তন করে। গর্ভবতী মা যেমন তার সন্তানের জন্য প্রতিদিন নিয়ম করে পুষ্টিকর খাবার খান, তেমনি আমাদের প্রত্যেকের উচিত দিনে অন্তত নির্দিষ্ট কিছু সময় হরিনাম জপ করা। এই নাম জপ কেবল মুখ দিয়ে করা নয়, এটি হৃদয় দিয়ে করা। এই নাম জপ আপনার মনকে পবিত্র করবে এবং কর্মের বন্ধনকে আলগা করে দেবে।
প্রতিদিনের কাজকে পূজায় পরিণত করুন। মনে রাখবেন, কাজ বন্ধ করা মুক্তি নয়, আসক্তি ত্যাগ করাই হলো মুক্তি। আপনি যা কিছু করছেন, তা রান্না হোক, অফিস হোক বা সন্তান পালন, সব কিছুই পরমাত্মার সেবা বলে মনে করুন। কাজ শেষ হয়ে গেলে ফলের প্রতি কোনো দাবি রাখবেন না। ভাবুন, আমি কেবল একটি নিমিত্ত। কাজ করা আমার কর্তব্য, কিন্তু ফল ঈশ্বরের হাতে। এই অভ্যাস নতুন করে আর কোনো বন্ধন তৈরি হতে দেবে না। পথপ্রদর্শক ছাড়া মুক্তি অসম্ভব। জন্মমৃত্যুর এই পথটি অত্যন্ত দুর্গম, আর মায়ার জঙ্গল অত্যন্ত ঘন। এই পথে আমরা নিজেরাই নিজেদের আসল গন্তব্য ভুলে যাই। তাই একজন সঠিক পথপ্রদর্শক বা সদ্গুরুর প্রয়োজন অপরিহার্য। গুরু হলেন সেই অভিজ্ঞ নাবিক যিনি এই ভবসমুদ্রের বিপদ সম্পর্কে জানেন এবং আপনাকে মুক্তির বন্দরে পৌঁছে দিতে পারেন। বেদ এবং উপনিষদ বলে, আত্মজ্ঞান কেবল পুঁথি পড়ে বা একা একা ধ্যান করে লাভ করা যায় না। এর জন্য প্রয়োজন একজন তত্ত্বদর্শী গুরুর শরণাপন্ন হওয়া। গুরু আপনার ভুলগুলি ধরিয়ে দেন, আপনার অভ্যাসকে সঠিক পথে চালিত করেন এবং আপনাকে সেই জ্ঞান দেন যা আপনার হৃদয়ে ঘুমিয়ে আছে। গুরুর কৃপায় আপনার জীবনে সেই আলো জ্বালায় যা দিয়ে আপনি আপনার ভিতরের আত্মা এবং বাইরে থাকা পরমাত্মার মধ্যেকার সম্পর্ককে স্পষ্টভাবে দেখতে পান। গুরুকে কেবল একটা শিক্ষক নয়, বরং ঈশ্বরের প্রতিনিধি হিসাবে সম্মান করতে হয়। গুরুর নির্দেশে চলা মানেই হল ঈশ্বরের নির্দেশে চলা। জীবনের আসল উদ্দেশ্য হল উপলব্ধি। আমরা সবাই একসময় মুক্তি চেয়েছিলাম, কিন্তু মায়ার কারণে ভুলে গেছি আমাদের জীবনের আসল উদ্দেশ্য হল এই জন্ম মৃত্যু চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করা। এই মুক্তি অর্জনের পথ হল ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেম বা ভক্তি, ফলের আশা ত্যাগ করে কাজ করা এবং সদ্গুরুর নির্দেশ মেনে চলা। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আজই সংকল্প নিন এবং গর্ভের প্রতিজ্ঞা মনে করুন। জীবনের বাকি সময়টা কাজে লাগান নিজের মুক্তির জন্য। এই মূল্যবান মানব জন্ম যেন আর বৃথা না যায়। আপনি যদি এই জ্ঞানকে হৃদয়ে ধারণ করে চলেন, তাহলে নিশ্চিত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সকল বন্ধন থেকে মুক্ত করবেন। প্রিয় মা, আপনার গর্ভের সন্তান কেবল আপনার শারীরিক অংশ নয়, সে আপনার আবেগের প্রতিধ্বনি। আধুনিক বিজ্ঞান এবং গর্ভগীতা উভয়ই স্বীকার করে যে মায়ের প্রতিটি আবেগ সরাসরি সন্তানের শরীরে ও মনে রাসায়নিক স্পন্দনরূপে প্রবেশ করে। যখন মা অতিরিক্ত ভয়, ক্রোধ বা দুশ্চিন্তা করেন, তখন শরীর থেকে এক ধরনের নেতিবাচক হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আপনার সন্তানের সূক্ষ্ম স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এর ফলশ্রুতিতে আপনার সন্তানের মধ্যে জন্ম থেকেই অস্থিরতা, অসহিষ্ণুতা বা অতিরিক্ত রাগের প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু যখন একজন মা শান্তি, আনন্দ, প্রেম বা ভক্তি অনুভব করেন, তখন শরীরে সেরোটোনিনের মতো ইতিবাচক হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলি সন্তানের মধ্যে ধৈর্য, সাহস, প্রজ্ঞা এবং সহনশীলতার ভিত্তি স্থাপন করে। আপনার সন্তানের চরিত্রের প্রথম শিক্ষক হলেন আপনি এবং আপনার আবেগ। তাই এই সময়টিকে আবেগের তপস্যা রূপে দেখুন। যে কোনো পরিস্থিতিতে মনকে শান্ত রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার শান্তি আপনার সন্তানের জন্য এক অলৌকিক আশীর্বাদ। গর্ভস্থ আত্মা তার পূর্বের কর্মফল অনুযায়ী কিছু গুণাবলী নিয়ে জন্ম নেয়, কিন্তু একজন সচেতন মা সেই গুণাবলীকে আরও উন্নত করতে পারেন এবং নৈতিক সাহস, সত্যবাদিতা এবং প্রজ্ঞার মতো দিব্য গুণগুলির বীজ বপন করতে পারেন। মা যখন কোনো সাহসী বা বীর পুরুষের জীবনী পড়েন বা শোনেন, তখন সেই বীরত্বের স্পন্দন সন্তানের মধ্যে প্রবেশ করে। তাই এই সময় অর্জুনের মতো কর্তব্যনিষ্ঠ যোদ্ধা বা ভক্ত প্রহ্লাদের মতো নির্ভীক ভক্তের গল্প পাঠ করা অত্যন্ত শুভ। আপনি মনে মনে প্রার্থনা করুন, হে প্রভু, আমার সন্তান যেন সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক হতে পারে। অন্যের প্রতি করুণা, সত্য কথা বলার অভ্যাস এবং দানশীলতা, এই গুণগুলি আপনার জীবনে অনুশীলন করুন। গর্ভের সন্তান যখন দেখবে, অর্থাৎ অনুভব করবে তার মা অন্যকে সাহায্য করছেন বা সর্বদা সত্য কথা বলছেন, তখন সেই নৈতিকতা শিক্ষা তার মনের গভীরে প্রথিত হবে। গর্ভাবস্থায় শারীরিক কারণে কিছুটা উদ্বেগ আসা স্বাভাবিক, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে এই উদ্বেগ থেকে মুক্তি পাওয়া যায়। উদ্বেগ সাধারণত দ্রুত এবং অগভীর শ্বাস প্রশ্বাসের কারণে বাড়ে।
প্রতিদিন শান্ত হয়ে বসুন এবং গভীর শ্বাস প্রশ্বাসের সহজ অভ্যাস করুন। ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। শ্বাস নেওয়ার সময় মনে মনে ভাবুন আনন্দ প্রবেশ করছে এবং শ্বাস ছাড়ার সময় ভাবুন সকল দুশ্চিন্তা বেরিয়ে যাচ্ছে। এই অভ্যাস আপনার শরীর ও সন্তানের শরীরকে অক্সিজেন দিয়ে শান্ত করবে। ভয় তখনই আসে যখন আমরা নিজেদের সব কিছু সামলানোর কর্তা বলে মনে করি। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শুধু আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ ও ভয় থেকে মুক্ত করব। এই সময় আপনাদের সমস্ত দুশ্চিন্তা, সন্তানের স্বাস্থ্য নিয়ে ভয় বা ভবিষ্যতের অনিশ্চয়তা সবকিছুই ভগবানের চরণে সঁপে দিন। প্রতিদিন বলুন, হে প্রভু, আপনার ইচ্ছা পূর্ণ হোক, আপনি আমার সন্তানের রক্ষাকর্তা। এই সরল বিশ্বাস আপনার মন থেকে দুশ্চিন্তা দূর করে গভীর শান্তি নিয়ে আসবে। প্রিয় মা, আপনার গর্ভকালীন সময়টি হল সন্তানের ভবিষ্যৎ নির্মাণের কর্মশালা। আপনার এই সচেতন প্রচেষ্টা আপনার সন্তানের কেবল সুস্থ শরীর নয়, বরং একটি মহৎ সাহসী এবং ধার্মিক মন প্রদান করবে, যা তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে। আমরা এখন গর্ভগীতার আলোচনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছি, যা গর্ভবতী মায়েদের জন্য কেবল মানসিক শান্তির উপায় নয়, বরং সন্তানের ভবিষ্যৎ, ধর্ম এবং কর্ম নির্ধারণের এক ব্যবহারিক পদ্ধতি। আগের পর্বে আমরা আবেগ নিয়ন্ত্রণ এবং দিব্য গুণের বীজ বপনের কৌশল শিখেছি। এখন আমরা দেখব কিভাবে শব্দ, নীরবতা এবং পরিবেশ আপনার সন্তানের সূক্ষ্ম বুদ্ধিমত্তা এবং আধ্যাত্মিক চেতনাকে প্রভাবিত করে। গর্ভগীতার শব্দ, নীরবতা এবং সন্তানের প্রজ্ঞা বিকাশের আধ্যাত্মিক কৌশল। আপনার চারপাশের শব্দ শুধু কানে পৌঁছায় না, তা আপনার চেতনা এবং আপনার গর্ভস্থ সন্তানের সূক্ষ্ম মনে সরাসরি প্রবেশ করে। গর্ভগীতার জ্ঞান অনুযায়ী শব্দ হল কম্পন, আর সেই কম্পনই আপনার সন্তানের ভিতরে প্রজ্ঞাকে হয় জাগিয়ে তোলে, নয়তো ঘুম পাড়িয়ে দেয়। এই সময় আপনার কি শোনা উচিত এবং কি এড়িয়ে চলা উচিত তা সচেতনভাবে নির্বাচন করুন। যেমন নিয়মিত ভগবানের নাম, ধ্রুপদী সঙ্গীত বা ভক্তিগীতি শুনুন। বিশেষ করে ওম বা গায়ত্রী মন্ত্রের মতো শক্তিশালী মন্ত্রগুলি যদি শান্ত পরিবেশে শোনা যায়, তবে তা সন্তানের মস্তিষ্কের সঠিক বিকাশ এবং মানসিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত কল্যাণকর। এই মন্ত্রগুলি আপনার সন্তানের সূক্ষ্ম স্নায়ুতন্ত্রকে পবিত্রতা ও স্থিরতা দান করে। উচ্চ শব্দ, ঝগড়া, পরনিন্দা, হিংসাত্মক চলচ্চিত্র বা নেতিবাচক খবর এগুলি সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। মনে রাখবেন, এই নেতিবাচক কম্পন আপনার সন্তানের মধ্যে অস্থিরতা, ভয় বা আগ্রাসী মনোভাবের বীজ বপন করতে পারে। শব্দের মতোই নীরবতা অত্যন্ত শক্তিশালী। প্রতিদিন কিছু সময়ের জন্য সম্পূর্ণ নীরবতা অবলম্বন করুন। এই নীরব মুহূর্তে আপনি বাহ্যিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনার গর্ভস্থ আত্মার সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে পারেন। এই সংযোগের মাধ্যমে আপনি আপনার সন্তানের জন্য প্রেম ও শান্তির শক্তি প্রেরণ করেন। এটি সন্তানের মনকে মেডিটেশনের জন্য প্রস্তুত করে এবং তার আভ্যন্তরীণ প্রজ্ঞাকে জাগিয়ে তোলে। আপনার চারপাশের পরিবেশ আপনার সন্তানের ভবিষ্যৎ চেতনার প্রতিচ্ছবি। গর্ভগীতা আমাদের শেখায় যে বাহ্যিক পরিবেশের পবিত্রতা আভ্যন্তরীণ পবিত্রতা বৃদ্ধিতে সাহায্য করে। আপনার আশেপাশে এমন কিছু রাখুন যা সাত্ত্বিকতা বা পবিত্রতা বহন করে, যেমন তুলসী গাছ, ভগবানের মূর্তি বা ছবি এবং প্রাকৃতিক আলো বাতাস। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় সামান্য ধূপ বা প্রদীপ জ্বালিয়ে পরিবেশকে শান্ত ও সুগন্ধময় করে তুলুন। এই কাজগুলি আপনার মনকে স্থির রাখবে এবং আপনার সন্তানের মধ্যে ভক্তি ও শ্রদ্ধার জন্ম দেবে। ঘরে সর্বদা এমন আলোচনা করুন যা জ্ঞান, কর্তব্য বা ভক্তির কথা বলে। সন্তানের বাবার সাথেও এই বিষয়ে কথা বলুন, যাতে তিনিও এই আধ্যাত্মিক পরিবেশে সামিল হতে পারেন। পিতা ও মাতার ঐক্যবদ্ধ সংকল্প সন্তানের উপর সর্বোচ্চ ইতিবাচক প্রভাব ফেলে। জন্মের পর আপনি আপনার সন্তানকে অনেক কিছু দেবেন, কিন্তু গর্ভগীতা বলে দুটি জিনিসই তার জন্য শ্রেষ্ঠ সম্পদ। এক, ভক্তির অভ্যাস। আপনার সন্তানের জন্য শ্রেষ্ঠ সম্পদ হল ভগবানের প্রতি প্রেম বা ভক্তি। আপনি যদি নিজেই ভক্তি ভরে প্রার্থনা করেন, তবে আপনার সন্তান সেই ভক্তি স্পর্শ নিয়েই পৃথিবীতে আসবে। আপনার সন্তানকে শেখানোর আগে আপনি নিজে ভক্তি জীবনে প্রতিষ্ঠিত হবেন। 2, কর্তব্যপরায়ণতা।
আপনার সন্তান যেন আসক্তিহীন কর্ম করতে শেখে, এই সংকল্প নিন। তাকে শেখান সুখ দুঃখ, লাভ ক্ষতি এগুলি জীবনের অংশ, কিন্তু কর্তব্য কখনোই ত্যাগ করা উচিত নয়। আপনার নিজের জীবনে কর্তব্য পরায়ণতার উদাহরণ স্থাপন করুন। প্রিয় মা, আপনার গর্ভকালীন এই দিনগুলি পৃথিবীর অন্য কোনো সময়ের মতো নয়। এই সময় আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি শ্বাস এবং প্রতিটি সংকল্প আপনার সন্তানের ভবিষ্যৎ জীবনচক্রকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। এই গর্ভগীতার জ্ঞানকে আপনার জীবনের অঙ্গ করে তুলুন এবং আপনার সন্তানকে সেই আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান করুন, যা তাকে মায়ার সমুদ্রেও সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে। প্রিয় মা ও শ্রোতা বন্ধুরা, আজ আমরা গর্ভগীতার সেই জ্ঞান নিয়ে আলোচনা করলাম যা আপনার সন্তানের চেতনা, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক ভাগ্য নির্ধারণ করে। আমরা জানলাম আপনার নীরবতা, আপনার আবেগ এবং আপনার চারপাশের পরিবেশ, এই সব কিছুই আপনার গর্ভের ভিতরে থাকা সেই পবিত্র আত্মাকে প্রভাবিত করছে। যদি আপনার মনে এখনও কোনো উদ্বেগ বা ভয় থেকে থাকে, তবে মনে রাখবেন, ভয় বা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। গর্ভগীতা এই সত্যটি প্রতিষ্ঠা করে যে এই পৃথিবীতে আপনার সন্তানের প্রথম এবং শ্রেষ্ঠ গুরু হলেন আপনি, তার মা। আপনার হাতে এক অলৌকিক ক্ষমতা রয়েছে। আপনি শুধু একটি দেহকে জন্ম দিচ্ছেন না, আপনি একটি মহৎ আত্মার ভিত তৈরি করছেন। আপনার মাধ্যমে যে আত্মা পৃথিবীতে আসছে, সে যেন আর 10 জনের মতো মায়ার স্রোতে গা ভাসিয়ে না দিয়ে বরং জীবনের আসল উদ্দেশ্য, মোক্ষ এবং ভক্তি এই পথ খুঁজে পেতে সাহায্য করে। আপনার সন্তানের সাহস, ধৈর্য, জ্ঞান এবং নৈতিকতা, এই সব কিছুর বীজ আপনার আজকের সংকল্প এবং অভ্যাসের ওপর নির্ভর করছে। আসুন আমরা সবাই একসঙ্গে আজ একটি চূড়ান্ত সংকল্প নিই। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে গর্ভের উপর হাত রেখে এই পবিত্র প্রতিজ্ঞাটি করুন। হে পরমাত্মার অংশ, তুমি যখন গর্ভে ছিলে তখন তুমি মুক্তির যে প্রতিজ্ঞা করেছিলে, আমি তোমার মা হিসেবে সেই প্রতিজ্ঞাকে তোমার স্মৃতিতে চিরস্থায়ী করে রাখার দায়িত্ব নিচ্ছি। আমি তোমাকে শুদ্ধ চিন্তা, শান্ত পরিবেশ এবং ভগবানের নামরূপী শ্রেষ্ঠ সম্পদ দান করব। তুমি নির্ভয়, আনন্দে এবং ভক্তি নিয়ে পৃথিবীতে এসো। তোমার জীবনের উদ্দেশ্য যেন শুধু ভোগ নয়, বরং মোক্ষ লাভ করা হয়। এই গর্ভগীতার জ্ঞানকে আপনার জীবনের অঙ্গ করে তুলুন। আপনার এই সচেতন প্রচেষ্টা আপনার সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আশীর্বাদ হয়ে উঠবে। এই জ্ঞান আপনার জীবনের শান্তি এবং সন্তানের জীবনের শুভ সূচনা বয়ে আনুক, এই শুভকামনা রইল। যদি গর্ভগীতা এবং গর্ভসংস্কারের এই ভিডিওটি শুনে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জগৎগুরু পরমেশ্বরের কৃপায় আপনার এবং আপনার সন্তানের জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় শ্রীকৃষ্ণ।